সরকারি চাকরির পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলি আসে সেগুলি করতে গেলে আপনাকে বেসিক কনসেপ্ট অর্থাৎ অঙ্কের যে প্রাথমিক ধারণা আছে সেগুলি পরিষ্কার করে জানতে হবে। আর অঙ্কের প্রাথমিক ধারণা অর্থাৎ বেসিক কনসেপ্টগুলি পরিষ্কার করে জেনে তাকে হাতিয়ার করে আপনি যদি শর্টকাট শিখতে পারেন তাহলেই কিন্তু যে কোনো পরীক্ষায় আপনি কিন্তু বাজি মাত করে দেবেন এবং নিশ্চিতভাবে পাশ করবেন। আর অঙ্কের বেসিক কনসেপ্ট শুরু হয় যে জিরো দিয়ে। জিরো বলতে নম্বর সিস্টেম দিয়ে। কেমনভাবে? যে আপনারা জানেন যে অঙ্কের রিয়েল নাম্বার শব্দটি অর্থাৎ বাস্তব সংখ্যা, এই সংখ্যা তত্ত্ব দিয়ে কিন্তু অঙ্কের শুরু হয়। জিরো, +-1, +-2 এই সমস্ত আমরা আজকে তারপরে একসঙ্গে যখনই আপনারা নাম্বার শিখে ফেলবেন তখনই অঙ্কের জন্য বিশেষ করে চাকরির জন্য যে সমস্ত জিনিসগুলি দরকার সেগুলি আপনাকে যদি বলি, আপনি যখন নাম্বার সিস্টেম শিখে ফেললেন তখনই কিন্তু আমাদের চাকরির পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়গুলি শিখতে হবে সেগুলি হলো পাটিগণিত, বীজগণিত, পরিমিতি এবং ত্রিকোণমিতি। এই সমস্ত জিনিসগুলো আপনি যদি বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারেন তাহলে আপনাকে একেবারে অঙ্কে 100-এ 100 নম্বর পাবেন। তো তার জন্য আপনাকে প্রথম থেকে শুরু করতে হবে। তো চলুন প্রথমত আমি জিরোর বিষয়টি বলি। প্রথমত বলি যে এই যে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি বা অঙ্ক কারা আবিষ্কার করলো, কীভাবে আবিষ্কৃত হলো, তার ছোট্ট একটি ইতিহাস আপনাদের সামনে ভেসে উঠেছে, সেই নিয়ে আমি একটু আলোকপাত করব আপনাদের সামনে। প্রথমত বলি জিরোকে আবিষ্কার করেছেন নিশ্চয়ই আপনি জানেন, যদি না জেনে থাকেন তাহলে দেখে নিন এই সেই ব্যক্তি, এই সেই ভারতীয় বীর যিনি বা ভারতীয় মহান ব্যক্তি যিনি জিরো আবিষ্কার করেছেন। তো এনার নাম হলো আর্যভট্ট। এনাকে ফাদার অফ ইন্ডিয়ান ম্যাথমেটিক্স অর্থাৎ ভারতীয় গণিতের জনক বলা হয়। ঠিক তেমনভাবে আমাদের চাকরির পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পাটিগণিত। পাটিগণিত, এই পাটিগণিতের জনক বা পাটিগণিতের ফাদার বলা হয় ব্রহ্মগুপ্তকে, যেখানে এই আর্যভট্টের বই থেকে জানা যায় ব্রহ্মগুপ্তের বিভিন্ন সম্বন্ধে। আপনি দেখতে পাচ্ছেন এছাড়াও যে এরপরে আমাদের বীজগণিত জানা জরুরি। এই বীজগণিতের জনক বলা হয় মুসা আল খজলিমিকে বলা হয় বীজগণিতের জনক। এছাড়াও ম্যাথমেটিশিয়ানের বিভিন্ন পার্ট থেকে জ্যামিতি থেকে শুরু করে পরিমিতি থেকে শুরু করে বিভিন্ন পার্টে এক্সপার্ট হচ্ছেন আর্কিমিডিস। সেই জন্য আর্কিমিডিসকে ফাদার অফ ম্যাথমেটিক্স বলা হয়। অর্থাৎ সারা বিশ্বে তিনি একজন স্পেশাল ম্যাথমেটিশিয়ান হিসাবে গণ্য আছেন এবং বলা হয়। এছাড়াও কয়েকটা বিজ্ঞানী আছে যাদের অঙ্কে বিশেষভাবে অবদান রয়েছে। তো আমাদের সেই সমস্ত অবদান জানার দরকার নাই, আমাদের জিরো নিয়ে আজকের বেসিক ক্লাস আমরা শুরু করব। প্রথমত আপনাকে জানাই যে এই যে জিরো নাম্বারটা আপনার প্রয়োজন আছে সেটি আমরা দেখে নেব। যে এই জিরো নাম্বারটি সর্বপ্রথম যে চ্যাপ্টারটি আপনাকে কথা বলেছি তার নাম হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, কখনো কখনো নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব নামে পরিচিত। এই বাস্তব সংখ্যা কাকে বলে, কীভাবে শুরু হয়, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই পরিচয়গুলি জানব। অর্থাৎ 0, +-1, +-2, হ্যাঁ, তারপরে √2, √3 এই সমস্ত নাম্বার সম্বন্ধে প্রথমত বেসিক কনসেপ্টগুলো জানার ভীষণভাবে জরুরি। বেসিক কনসেপ্টে হোয়াট ইজ দ্য জিরো, প্রথমে শব্দ যে জিরো কি হতে পারে। তো শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল বলবো, তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তুমি তোমার মতামত জানাও। আমরা আমাদের এই আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারটি নদিয়া জেলার করিমপুরে অবস্থিত। এখানে রেলের গ্রুপ ডির জন্য বিশেষভাবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে একটি অনলাইন এবং অফলাইন বিশেষ ব্যাচ তৈরি হবে। এখানে আপনি থাকা, খাওয়া, পড়াশোনা করতে পারবেন। তো তার জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারেন। মাত্র 1999 টাকা প্রতি মাসে দেবার পর আপনি কিন্তু ক্লাস করতে পারবেন। আমাদেরগুলো ক্লাসগুলি কেমন হয় আপনি যদি তার ডেমো ক্লাসটি দেখেন বা এই ক্লাসটি পুরো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক বেশি কিছু না বলে আজকের ক্লাস। প্রথমত আসুন, হোয়াট ইজ দ্য জিরো, জিরো কি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি বলতে পারবেন? প্রথমত বলি যে অঙ্কে সর্বপ্রথম যে জিনিসটা শিখতে হবে তাকে হচ্ছে সেইটা হচ্ছে ডিজিট, অর্থাৎ এই ডিজিট কাকে বলে। এবং আপনি আর একটা কথা শুনেছেন সেটি হচ্ছে নাম্বার। এই দুটো কথা আপনাকে পরিষ্কারভাবে জানতে হবে, একেবারে খুব সোজা।
বলছে যখন কোনো হিসেব করি বা গণনা করি, তো হিসেব বা গণনার জন্য যে সমস্ত চিহ্নগুলি বা প্রতীকগুলি ব্যবহার করা হয় তাকে ডিজিট বলে। সুতরাং শূন্য একটি ডিজিট বলা হয়। তাহলে বুঝতে পারছেন এইরকম কতগুলো ডিজিট আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলি প্রত্যেকটা অঙ্ক। আপনারা নিশ্চয়ই এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। কেমন প্রশ্ন আসে আপনি নিশ্চয়ই শুনে রেখেছেন যে দুই অঙ্কের সংখ্যা, তাই না, দুই অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, অর্থাৎ 2 ডিজিট নাম্বার, 3 ডিজিট নাম্বার, 2 অঙ্কের বৃহত্তম, 2 অঙ্কের ক্ষুদ্রতম, এইখান থেকে কনসেপ্ট আসে। নাম্বার কাকে বলে? যখন এই ডিজিটগুলোকে পাশাপাশি বসিয়ে একটি সার্থক গণনা চিহ্ন তৈরি করা হয়, তখন সেগুলোকে নাম্বার বলে। তাই শূন্যকে কি বলা হয়? শূন্য একটি নাম্বার এবং শূন্য একটি অঙ্ক, অর্থাৎ শূন্য একটি নাম্বার, শূন্য একটি ডিজিটও বলা হয়। এই শূন্য ডান দিকে বসে অন্য সংখ্যাকে বাড়তে সাহায্য করে। দেখুন, যখন 1 থেকে আপনি লেখা শুরু করেন, তারপরে 9 গিয়ে থামতে হয়, তারপরে আপনাকে শূন্য ব্যবহার করতে আপনি বাধ্য হন, অর্থাৎ শূন্য আগে বাড়তে সাহায্য করে। তাই শূন্যকে সাহায্যকারী সংখ্যাও কিন্তু বলা হয়। তো যাই হোক, এই বিষয়গুলি থেকে আমাদের যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটা জানা দরকার। কি জানা দরকার? এই যে আমরা এখন সংখ্যা লিখতে শিখেছি, তাহলে এই সংখ্যা লেখা থেকে এখান থেকে কিন্তু চাকরির পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। তো চলুন আপনাকে আমি দেখাই যে কীরকম প্রশ্ন হয়, সেগুলো আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন। দেখুন, আমি যদি বলি যে আপনি কি বলতে পারবেন যে 1 থেকে 100 আপনি লিখতে পারেন, কিন্তু 1 থেকে 100 লিখতে গেলে বিশেষ কতগুলি রুলস ফলো হয়। যেমন 1 থেকে 100 লিখতে গেলে আপনি 1কে কতবার লিখবেন আপনি কি বলতে পারবেন? যদি আপনার মনে এই প্রশ্নটা, অর্থাৎ আমি যদি এটি ফাঁকা পেজ নিই, আপনি কি বলতে পারবেন? ধরুন আপনি 1 থেকে 100 লিখছেন, আপনি কি বলতে পারবেন আমাকে যে 1 থেকে 100 লিখলে 3টে প্রশ্ন উত্তর আপনি দিতে পারবেন? যে 0 কতবার আপনি লিখবেন, কতবার লিখতে হবে? 2 1 কতবার লিখতে হবে? 3 হচ্ছে যে 2 বলুন, 3 বলুন, 4 বলুন, ডট ডট এই সংখ্যাগুলি কতবার লিখতে হবে? যদি আপনার মনে এই প্রশ্নের উত্তর 3 সেকেন্ডে বা 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডের মধ্যে না আসে, তাহলে আপনার বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই একদম। আমরা এই প্রশ্নের উত্তরগুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। তো চলুন, তো বোঝার জন্য আমাকে আগের পেজে যাওয়া বা এই নম্বরটা যাওয়া জরুরি। তো চলুন সেই জিনিসটা শেখার মাধ্যমে আপনাকে বোঝাই আমি। আমরা শিখতে চাইছি যে কি, যে শূন্য। প্রথমে আমি দেখব শূন্যটাকে কতবার লিখতে হবে। আপনি যদি আমি এই দিকে আসি, আপনি যদি দেখুন, তাহলে দেখুন শূন্য বলতে জাস্ট এখানে শূন্য আছে। প্রথমত একটা জিনিস বুঝুন, এই যে ঘরগুলো দেখুন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। প্রথমে এটা শিখুন, অর্থাৎ 100 লিখতে গেলে 10টি ঘরের প্রয়োজন। 1 থেকে 100 লিখতে গেলে 10টি ঘরের প্রয়োজন। তাহলে ঘর সম্বন্ধে ধারণা ক্লিয়ার থাকতে হবে। এরপরে আমরা কি শিখব, যে এবার শূন্য কতগুলি আছে আপনি খুব ইজিলি দেখুন। এই যে শূন্যের ঘর, এইটা দেখুন, আমি দাগ টেনে দিলাম, এইটা হচ্ছে যে শূন্যের ঘর, আপনি দেখতে পাচ্ছেন। তাহলে একটা দাগে 10টা ঘর আছে, প্রত্যেকটা ঘরে একটা করে শূন্য আছে এবং শেষে আছে একটা এক্সট্রা শূন্য। বোঝাতে পারলাম? আশা করব। কীরকম হলো? তার মানে আমি যদি আপনাকে আর একবার বোঝানোর চেষ্টা করি যে বিষয়টা, এবার দেখুন, এই যে যখনই প্রশ্ন করা হলো শূন্য কতগুলি আছে, আপনাকে শূন্যের ঘরে যেতে হবে। শূন্যের ঘর কোনটাকে বলে? সেইটাকে শূন্যের ঘর বলে। এবং শূন্যের ঘরে গিয়ে আপনি একটা দাগ টেনে দিন, দেখুন 10টা শূন্য কভার হয়ে গেল এবং শেষে একটা শূন্য বেশি হলো। সুতরাং শূন্য আছে 11টি, অর্থাৎ শূন্য 11 বার লিখতে হবে, শূন্যকে 11 বার লিখতে হবে। এবার আপনার মনে প্রশ্ন গেছে, স্যার তাহলে 1কে কতবার লিখব? একদম ঠিক তেমনভাবে চলুন আর একবার বোঝার চেষ্টা করি যে 1কে অ্যাকচুয়ালি কতবার লিখতে হবে সেটা জানার জন্য আপনি এই দিকে লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন। প্রথমত দেখুন 1-এর ঘর কতগুলো আছে। আমি রো বরাবর যদি চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে খুব ভালো করে চেষ্টা করলে আপনি দেখতে পাবেন
এই যে এইটা প্রথমে একের একটা ঘর, নর্মাল ঘর, একের ঘরে প্রত্যেকটা জায়গায় একটা করে এক আছে এবং শুধুমাত্র এই জায়গায় দুটো এক আছে, রাইট? তাহলে আমি টোটাল ধরলাম, দেখো এখানে 10টা আর এখানে একটা, টোটাল মিলে হলো 11টা। এবার যদি আমি এইটা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এখান থেকে এই ঘরগুলোতে এক আছে, এখানে টোটাল এক আছে 8টা, দেখুন। এবার স্পেশাল কেসেস, এই যে আপনি দেখুন এখানে একটা আর এখানে শেষে গিয়ে একটা, তাহলে মোট কটা হলো? তাহলে আপনি দেখতে পাচ্ছেন টোটাল আমরা যদি যোগ করি, এখানে যদি ভালো করে যোগ করে লিখি 11, 8, 1, 1, তাহলে আপনি দেখুন টোটাল 21টা এক লিখতে হয়েছে। এই প্রশ্নটা পুলিশের পরীক্ষায় এসেছিল যে 1 থেকে 100 পর্যন্ত লিখলে, 1 থেকে 100 পর্যন্ত লিখতে হলে 1কে কতবার লিখতে হবে? তো আপনি বুঝতে পারছেন অপশন রাইট আনসার ইজ দ্য বি। এবার প্রশ্ন আসতে পারে যে স্যার সেম প্রশ্নটা যদি এইরকম আসে যে 3কে কতবার লিখতে হবে, 4কে কতবার লিখতে হবে, 5কে কতবার লিখতে হবে, তো সোজাসুজি বলে দিই, তোমরা যারা এখনও বুঝতে পারোনি ভালো করে একবার হিসেব করে দেখো যে এবার কিন্তু একটু আলাদা হয়ে যাবে। তার মানে আমি নেক্সট পেজে যাব, যে আমি যেটা বলছিলাম এই যে এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে যারা যারা বুঝতে পেরেছো তারা নোট ডাউন করে নাও ছোট্ট করে, আমি সুন্দর করে নোট ডাউন করার চেষ্টা করব। এইটা মুছে দিয়ে আমরা যে জিনিসটা শিখলাম এইটুকের মধ্যে সেটা খুব সুন্দর করে নোট ডাউন করব। কীরকম নোট ডাউন? যে 1 থেকে 100 লিখতে, 1 থেকে 100 লিখতে শূন্য লিখব 11 বার। আচ্ছা, দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে 1 লিখব 21 বার। এবার এরপরে তুমি যে কোনো সংখ্যা ভালো করে, আমি যে ভালো করে মনে করো যে 2, 3, 5 করতে করতে যে কোনো সংখ্যা তুমি লেখো না কেন, প্রত্যেকটায় 20 বার লিখতে হবে। কতবার লিখতে হবে? 20 বার লিখতে হবে। তাহলে সংখ্যা তত্ত্বের প্রথম ধারণা আমরা তোমার মধ্যে লিখেছি। চলো এরপর ধারণা, দ্বিতীয় ধারণা কি বলেছি? ডিজিট আমরা জেনে গেছি। কি জেনে গেছি? ডিজিট কাকে বলে? অর্থাৎ একটি সংখ্যা 1 অঙ্কের ডিজিট 1, 2 অঙ্কের ডিজিট 1, 2, 3 অঙ্কের 1, 2, 3 বা কিছু একটা, তো 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক সংখ্যা বানানো আমরা কিন্তু শিখেছি। নেক্সট পেজে আমরা দেখে নেব, এইখানে এবার একটা প্রশ্ন আমাদের সামনে এসেছে, যে অঙ্কের প্রশ্নগুলো কেমন হয় সেগুলি তোমরা যদি একটু ভালো করে দেখো তো সেগুলো তোমরা বুঝতে পারবে, তাই না? আমরা দেখে নেব অঙ্কের প্রশ্নটা কেমন হয়েছে। বলা হয়েছে যে 1, 2, 3 দিয়ে একবার ব্যবহার করে কতকগুলি 3 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে। 3 অঙ্কের সংখ্যা গঠন আমায় করতে হবে। তো 3 অঙ্ক একদম কি করে করব? প্রথমত 1 লিখলাম, তারপরে 2, তারপরে 3, তারপরে আবার 1কে আমরা ফিক্স করব। প্রথমে 1 ধরবো, তাহলে 3 আর 2, তাহলে দেখো 1 দিয়ে আর কোনো শুরু করা যাবে না। এবার আমি 2 দিয়ে শুরু করব। দেখুন 2 দিয়ে শুরু করব, তাহলে 2, 1, 3, আবার 2 দিয়ে, 3, 1 হয়েছে। এবার 3 দিয়ে শুরু করব, 3, 1, 2, 3, 2, 1। তার মানে বোঝা গেল এই যে এটা হচ্ছে 1-এর ঘর, এটা হচ্ছে 2-এর ঘর, এটা হচ্ছে 3-এর ঘর। অর্থাৎ যে মোট কটি? 6টি সংখ্যা তৈরি করা যাবে, 6টি সংখ্যা তৈরি করা যাবে। এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার এইভাবে করলে তো অনেক সময় লাগবে, শর্টকাটে কীভাবে করব? প্রথমত যদি 1, 2, 3 আছে তাহলে তোমায় কী করতে হবে? যে দেখতে হবে যে স্যার 3 ফ্যাক্টোরিয়াল বানিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। 3 ফ্যাক্টোরিয়াল বলতে 3 পর্যন্ত তোমায় গুণ করতে হবে, মতলব 1, 2, 3, তাহলে 1, 2, 3 গুণ করলে কত হচ্ছে? 6। অর্থাৎ এইরকম সব কিছু ঠিকঠাক থাকলে যে 1, 2, 3 দিয়ে বা 3টি সংখ্যা দিয়ে 3 অঙ্কের 6টি সংখ্যা বানানো যাবে। তো চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, আমাদের ক্লাসের কিছু নিয়ম আছে, তো চলো দেখো এই প্রশ্নটি একেবারে ওই রকম ধরনের প্রশ্ন। আশা করব তুমি যদি একটু বুঝতে পারো তাহলে দেখবো
এইটা চাকরি পরীক্ষায় এসেছিল। তো আমরা দেখে নেব যে 109 দিয়ে 109 দিয়ে একবার ব্যবহার করে, যে আমরা দেখে নিচ্ছি ব্যবহার করে কতকগুলি 3 অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে। এবার এখানে সংখ্যাগুলি আছে 109। প্রথমত দেখো, আমি 1 দিয়ে শুরু করি, তাহলে 1 লিখলাম, 09 লিখলাম, তারপরে 1 লিখলাম, 90 লিখলাম। আচ্ছা, 0 দিয়ে কি শুরু করা যাবে? 0 দিয়ে শুরু করলে কি ঘটনা ঘটতো? দেখো, আমি যদি 019, তাহলে এইটা আর 3 ডিজিট থাকতো না, অর্থাৎ এইটা 2 ডিজিট সংখ্যা হতো। বলতে পেরেছি? কারণ 0-র প্রথমে কোনো দাম নেই, সুতরাং এটা 0 দিয়ে শুরু করা যাবে না, সুতরাং এখানে 6টা বলা যাবে না। তাহলে এর পরবর্তীকালে কি শিখব? আমি 9 দিয়ে শুরু করব, 901, 910, অর্থাৎ এইটার সঠিক আনসার হচ্ছে 4টে। তুমি 4টে সংখ্যা তৈরি করতে পারবে। চলো আগে শিখি। এবার একটা সুন্দর প্রশ্ন, আর একটু কঠিন টাইপের প্রশ্ন। কি বলা হয়েছে? 4019 দিয়ে গঠিত 4 অঙ্কের সংখ্যাগুলি লেখো। এটা ভালো করে বুঝবে। দেখো, আমি এখানে কিন্তু একবার করে বলতে পারি। কীরকম করে বলতে হবে? মনে করো এখানে 4019 এটা দেওয়া আছে, তাহলে প্রথমত বোঝা যাচ্ছে 0 দিয়ে শুরু করা যাবে না, বাকি 3টে দিয়ে শুরু করা যাবে। আমরা জাস্ট একটা দিয়ে চেক করব। তাহলে একটা দিয়ে চেক করলে 4টা দিয়ে শুরু করলাম, জাস্ট 4 দিয়ে শুরু করলাম, বাকিগুলো চেঞ্জ করব। তো বাকিগুলো চেঞ্জ করলে কতভাবে লেখা যায় একটু আগে বললাম তোমাকে। তাহলে বাকিগুলো 3টে ঘরে। একটু আগে প্রথম অঙ্ক আমি কি বলেছিলাম? যে 3টে সংখ্যা কতভাবে সাজানো যায়? 3টে সংখ্যা 6 ভাবে সাজানো যায়। 3টে সংখ্যা 6 ভাবে কিন্তু আমরা সাজাতে পারবো, রাইট? বলতে পারলাম? তো 3টে সংখ্যা 6 ভাবে যদি সাজাতে পারি, তাহলে 4 দিয়ে এইরকম 6টা পাবো। কটা পাবো? 4 দিয়ে এরকম 6টা পাবো। তো 4 দিয়ে 6টি সংখ্যা পাবো। যদি 4 দিয়ে 6টি পাই, তাহলে আমি 1 দিয়েও 6টি পাবো, 9 দিয়েও 6টি পাবো, এবং 4 দিয়েও 6টি পাবো। তাহলে 3টে 6 মিলে কটা হবে? 18টি হবে। এটা বোঝার চেষ্টা করো তোমরা। এই যে একেবারে মুখে মুখে হয়ে যাবে। প্রথমত আমি একটা সংখ্যা 4 বসালাম, তারপরে এই ঘরগুলোতে আমি যে কোনো সংখ্যা বসাতে পারি, 0, 1, 9। কিন্তু এই যে 3টে ঘর, এই 3টে ঘরে কতগুলো সংখ্যা চেঞ্জ করে বসানো যায়? 6বার। কারণ আমরা একটু আগে জানলাম 3 মানে কি? 3 পর্যন্ত গুণ করলেই হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো? তাহলে 6টা, সুতরাং 18টা। এই প্রশ্নটা কিন্তু তোমার অনেকেই কঠিন মনে হতে পারে। আমরা একবারে ভিডিও শেষে এইরকম একটি অঙ্ক তোমাদেরকে দিয়েছি, তোমরা পারছো কিনা সেটা দেখবে। চলো এবারে প্রথম কনসেপ্ট থেকে অঙ্কটি। এখানে বলেছে 1 থেকে, আমি প্রশ্নটা একটু দেখে নেব কি প্রশ্নটা বলেছে। যে কি বলেছে? যে 1 থেকে 100 পর্যন্ত লিখলে, 1 থেকে 100 পর্যন্ত লিখলে 2 অঙ্কের কতগুলি সংখ্যা লিখতে হবে? তুমি ভালো করে দেখো, 2 অঙ্কের কতগুলি সংখ্যা লিখতে হবে। খুবই সোজা। কি করে বুঝবো? আমি বলি, তোমাকে বলেছিলাম এইটা 2 অঙ্কের সংখ্যা কতগুলো আছে? 10টা সংখ্যা আছে। তাহলে কি এরকম কটা ঘর আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে 8টা ঘরে 10টা করে হলে 8 10 80টা 2 অঙ্কের, রাইট? আচ্ছা, এই ঘরে কিন্তু একটা আছে, 80 + 1, আর এই ঘরে একটা কম আছে, এই ঘরে একটা কম আছে। এখানে কটা আছে বলো? এখানে 9টা আছে। তাহলে দেখা আছে যে 2 অঙ্কের কতগুলো সংখ্যা আছে? 90টি সংখ্যা আছে। আমার প্রশ্ন তোমাকে আমি করব খুব তাড়াতাড়ি, তুমি আগে আস্তে আস্তে বোঝার চেষ্টা করো, যে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু পরবর্তীকালে অঙ্ক পাওয়া যাবে না। এই প্রশ্নটা তোমার জন্য একটু আগে করলাম, যে কেমন প্রশ্ন চাকরি পরীক্ষা এসেছিল, 1 থেকে 100 পর্যন্ত লিখলে 1কে কতবার লিখতে হবে? একদম সঠিক আনসার কমেন্ট সেকশনে আমাকে জানাবে। এই প্রশ্নটা তোমার জন্য দেওয়া থাকলো, যে কোশ্চেন নাম্বার 5-এর আনসার কী হবে সেটা আমাকে বলবে, যেটা আমি একটু আগে বোঝালাম। এটাও তাই, 1 থেকে 100 পর্যন্ত লিখলে 0কে কতবার লিখতে হবে? যদি তুমি আগের প্রথম থেকে ভিডিওটা প্রথম থেকে দেখো, তাহলে তোমার জন্য কিন্তু খুবই সোজা হয়ে যাবে এই অপশনগুলো চুজ করার জন্য। তুমি আমাকে কমেন্ট সেকশনে হোমওয়ার্ক হিসাবে বা ক্লাস ওয়ার্ক হিসাবে দেখবে যেটা পারছো কিনা।
আমরা নেক্সট যাব, দেখব এখানে প্রশ্নটি 1 থেকে 100 বার লিখতে গেলে 9কে কতবার লিখতে হবে? একদম ঠিক ধরেছ যে আমরা জানি যে স্যার 2, 3, 5, 7 যে কোনো সংখ্যাকে কতবার লিখতে হয়? 20 বার। কতবার লিখতে হয়? 20 বার। সুতরাং 20 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, 20 ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে যাব, একটু অন্যরকম প্রশ্ন যাব। এবার আসি একেবারে পিওর শূন্যের ধারণা। শূন্যের ধারণা নিয়ে আমরা রেখেছি। এই প্রশ্নটা অনেকগুলো চাকরির পরীক্ষায় দেখা গেছে যে এই প্রশ্নটা কীভাবে করতে হবে সেটা কিন্তু জানা ভীষণ জরুরি। প্রথমত কি বলেছে প্রশ্ন একবার দেখে নাও খুব ভালো করে। 1 থেকে 10 পর্যন্ত পরপর সংখ্যা গুণ করলে শেষে কতগুলি শূন্য আসবে। অর্থাৎ প্রথম হেডিং বা টপিক হচ্ছে গুণফলে শূন্য শেষে। অর্থাৎ যদি আমি গুণ করি শেষে শূন্য কীভাবে আসবে সেটা শিখব। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো কীরকম বিষয়, তোমাকে যদি আমি একটু বোঝাই যে এই বিষয়টি কেমন। মনে করো আমি এই সংখ্যাগুলো গুণ করলাম, 1, 2, 3, 4, 5 গুণ করতে 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 10 পর্যন্ত গুণ করব। এই গুণফলটার আলটিমেটলি গুণ করলে ধরো কিছু একটা সংখ্যা হবে, শেষে মনে করো কিছু একটা সংখ্যা হবে, যে শেষে তো শূন্য হবে। এই শূন্যগুলি আমাকে গুনতে হবে। তো এই শূন্যগুলি গুণ করা, গণনা করা একেবারে সহজ ট্রিক। আচ্ছা, শূন্য কখন হয়? শূন্য কখন হয়? যখন কোনো শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়। আর সব থেকে বড় কথা, যেমন ধরে নাও আমি এই সংখ্যাটা, এখান থেকে আমি একটা সংখ্যা উঠে নিব। কোন সংখ্যাটা? তুই খুব ভালো করে দেখো, আমি শুধু এই 10টা মুছে দিলাম, 10টা মুছে দিলাম, আর আমি এখান থেকে 5টা নিয়ে নিলাম, 5টা মুছে দিলাম। তারপর যে সংখ্যাগুলি পড়ে থাকলো 1, 2, 3, 4, 6, 7, 8, 9, তুমি এই সংখ্যাগুলি গুণ করো, দেখবে শূন্য আসবে না, শূন্য আসবে না। তাহলে শূন্য কখন আসে? যখন এই 10 আর 5 থাকবে তখন শূন্য আসে। এবার আমরা সবাই জানি যে শূন্য থাকলে শূন্য আসবে, কিন্তু এইটা শিখতে হবে যে কি, যদি 5 থাকে তাহলে শূন্য আসবে। আরও সহজ ভাষায় কি বললাম তোমাকে পরিষ্কার করে বলতে হবে, গুণ করার সময় যতবার 5 আসবে ততটা শূন্য হবে। আরও যদি ভালো করে বোঝাই, আচ্ছা 5 যতবার শূন্য ততবার, ব্যাস এই শব্দটা তুমি কি পারবে না শিখতে? আমি তোমাকে এবার ফটাফট শেখাবো যে 5 যতবার শূন্য ততবার। এবার 5 কতবার আছে যদি দেখো 1 থেকে 10 পর্যন্ত যদি আমি গুণ করতাম তাহলে 5 কতবার আসছে কি করে বুঝবো, তাই তো? কিছু না, যদি দেখো 1 থেকে শুরু হয়েছে, আমরা 5-এর ঘরের নামটা সবাই জানি, 5 একে 5, 5 একে 5, 5 দুগুণে 10, শুধু নামটা জানতে হবে। তাহলে কোকে নামটা জানতে হবে, এই শেষ সংখ্যাকে ভাগ করতে হবে 5 দিয়ে, 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2, অর্থাৎ 5-এর 2 ঘর, 5-এর 2 ঘর। অর্থাৎ যদি আমি 1, 2 পর পর গুণ করি শুধুমাত্র দুবার 5 আসবে। কখন? এইখানে একটা 5 আর এখানে একটা 5, কারণ 10কে ভাঙলে আমি লিখতে পারি 5 গুণিত 2। সুতরাং একটা, দুটো 5, তাই পরপর এই সংখ্যাগুলি 1 থেকে 10 পর্যন্ত গুণ করলে, তাহলে 1 থেকে 10 পর্যন্ত গুণ করলে মাত্র 2টি শূন্য আসবে, মাত্র 2টি শূন্য আসবে। আর একটু যদি একটু বেশি শিখি, যদি আমি আর একটু যাই, এবার 1 থেকে 30 পর্যন্ত গুণ করলে, ঠিক আছে না?
তো চলো আমি আমি একটু গভীরে বোঝানোর চেষ্টা করি। তাহলে প্রথমে যেটা আমি শিখলাম যে স্যার আপনি 1 থেকে 10 পর্যন্ত গুণ করলেন, কটা হলো? দুটি শূন্য, দুটি শূন্য। আমরা 2 নম্বর প্রশ্নে 1 থেকে 30 পর্যন্ত গুণ করব, 1 থেকে 30 পর্যন্ত গুণ করব। তাহলে কতকগুলি 5 আছে তোমাকে বলতে হবে। কি করে বুঝবে? একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, 5 কোথায় কোথায় থাকে। দেখো 5, 10, 15, 20, 25, 30, এটা লিখলাম। এত কিছু লেখার দরকারই নেই তোমার। টেকনিক কি টেকনিক? যা শেষ সংখ্যাটাকে উঠাবে 5 দিয়ে ভাগ করবে। কত হলো? 6। তাহলে মিনিমাম 6টা 5 তো অবশ্যই আছে। এবার দুটো 5কে, এটা তো সিঙ্গেল 5 দিয়ে ভাগ করলে, যদি দুটো 5 গুণ করতাম কত হতো? 25। তাহলে এইটা ভালো করে বোঝো, দুটো 5 গুণ করলে 25 হয়, তার মানে 25-এর মধ্যে দুটো 5 আছে। তাহলে কি করতে হবে? আবার এই সংখ্যাটাকে আরেকবার 30কে 25 দিয়ে ভাগ করার চেষ্টা করতে হবে, কারণ এইখানে এই যে সংখ্যাটা আছে, যখন আমি 5 দিয়ে ভাগ করেছিলাম এখানে দুটো 5 থাকলে একটা 5 ধরা পড়েছে। সেই জন্য এই সংখ্যাটাকে আবার 25 দিয়ে ভাগ করলে কি একবার যাবে। তাহলে এই ক্ষেত্রে ছটা শূন্য, আর এই ক্ষেত্রে একটা শূন্য। বোঝা গেল? তাহলে মোট হলো 7টি শূন্য, 7টি শূন্য। একেবারে ঠিক। চলো আরেকটু গভীরে যাই, আস্তে আস্তে বোঝার চেষ্টা করবে, খুবই ইজি চ্যাপ্টার। এবার আসো, বলেছে 1 থেকে 50 পর্যন্ত গুণ করলে, এইটা যদি শিখতে পারো তাহলে তোমার এই জিরো কনসেপ্টটি একেবারে পুরোপুরিভাবে ক্লিয়ার হবে। আশা করি তুমি বুঝতে পারবে। প্রথমে শিখলাম 1 থেকে 10 কি করে বের করলাম, যে স্যার 10কে 5 দিয়ে ভাগ করেছেন তাই দুটি হয়েছে। তারপর শিখলাম আমি 1 থেকে 30 কি করে শিখলাম, যে স্যার 30কে 5 দিয়ে ভাগ করলেন আর 30কে 25 দিয়ে ভাগ করলেন, কারণ 25 দিয়ে ভাগ যাচ্ছে। ঠিক আছে না? তাহলে কি হলো, এই যে আমি শিখবো, তাহলে এখান থেকে 6টা আর এখান থেকে একটা। এবার কি বলেছে? 1 থেকে 50। তো সিম্পলি আমি 1 থেকে 50 করবো, খুব ইজিভাবে। 1 থেকে 50, তাই তো? তাহলে আমি 50কে কয় দিয়ে ভাগ করব? একেবারে ঠিক 5 দিয়ে। কত হচ্ছে? প্লাস 50কে আমি আবার 25 দিয়ে ভাগ করব। ঠিক আছে না? তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 10টি। আর এখানে কত হচ্ছে? 2টি। তাহলে মোট কটি হলো? একেবারে সেই আনসার 12টি। বোঝা গেল? এবার প্রশ্ন, যে প্রশ্নটি পরীক্ষায় বারবার রেখেছে সেই প্রশ্নটি আমি তোমার জন্য রেখেছি। তো প্রশ্নটি খুব ভালো করে যদি এই নোট ডাউনটা তুমি যদি এটা শিখতে পারো, তাহলে তুমি আজকে তৃতীয় কনসেপ্ট কিন্তু শিখে গেলে। আমরা সামারি করার চেষ্টা করব। আচ্ছা, এই প্রশ্নটি রিপিট হয়েছে তোমার জন্য স্পেশালভাবে। আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে অ্যাজ ইউজুয়াল বলে রেখেছিলাম যে হোমওয়ার্ক রেখেছি। এই হোমওয়ার্কটি তুমি যদি করতে পারো তাহলে তোমাকে একটা কথা আমি বলবো, যে তোমার এই প্রথম বেসিক কনসেপ্টটি পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। একেবারে ঠিক। যে প্রথমত আমরা দেখলাম যে সংখ্যা গুণ করলে কীভাবে শূন্য হচ্ছে, সেই জিনিসটা আমরা শিখেছি। আমরা আজকের প্রথমে শিখলাম যে আমরা কি কি শিখেছি, একটু যদি মনে করে দিই তোমাকে, যে ডিজিট কাকে বলে, এই ডিজিটগুলো কীভাবে তৈরি হয়, অর্থাৎ এক অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা কীভাবে তৈরি হচ্ছে সেগুলি আমরা শিখলাম। যখনই আমরা সংখ্যা তৈরি করা শিখলাম এই যে অঙ্কগুলি, তারপরে আমরা কিন্তু শূন্যের কনসেপ্ট, যে কতবার, অর্থাৎ এই যে 0 কতবার, 1 কতবার এইগুলো আসে, এগুলো আমরা শিখছিলাম। তারপরে আমি শিখলাম যে গুণফলে শূন্য, গুণফলে শেষে শূন্য আসে। ঠিক আছে? এই 3টে জিনিস আমি কিন্তু তোমাকে আজ পুরো ভালো করে শিখিয়ে দিয়েছি। যদি সত্যিকারে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শেখো, এই 3টি কনসেপ্ট তোমার জীবনে ভুল হবে না এবং প্রত্যেকটা অঙ্কে আসবে। আর এই যে দুটো আমি অঙ্ক লিখেছি চাকরির পরীক্ষা ক্ষেত্রে, তুমি যদি আমাকে বলো, আমার তো মনে হয় এই অঙ্কটা করতে কত সেকেন্ড সময় লাগবে, যদি আমাকে জিজ্ঞাসা করো, তাহলে স্যার আমার হিসাবে এই অঙ্কটা 10 সেকেন্ডে পাওয়া যাবে এবং এই অঙ্কটাও একটু সময় 15 সেকেন্ড হয়তো লাগতে পারে।
কিন্তু এই অঙ্কগুলো এতই সোজা নিয়ম তুমি আমাকে শিখিয়ে দিয়েছি, তুমি যদি কমেন্টে পারো সঠিকভাবে তাহলে জানবো আমার ক্লাসগুলি তুমি বুঝতে পেরেছো। যেহেতু তোমরা জানো অ্যাজ ইউজুয়াল তোমরা যারা সিরিয়াস আছো, বিশেষ করে ডাব্লিউবি, কেপি, আর্মি, এসএসসি, জিডির জন্য পড়তে চাইছো, আমরা যে রেলের যে স্পেশাল ক্লাস শুরু করেছি সেখানে তুমি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, কারণ আমরা একেবারে পণ নিয়েছি যে তোমাকে রেলের গ্রুপ ডি চাকরি পাইয়ে ছাড়বো, এই সুবর্ণ সুযোগ কিন্তু আর পাবে না। আমাদের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই প্রত্যেকটা ক্লাস তোমাকে দেওয়ার চেষ্টা করব, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। আগামী 70 থেকে 80টা ক্লাসের মাধ্যমে পুরো অঙ্কের ছোটো ছোটো সিলেবাস বা বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। আমাদের এই সেন্টারটি নদিয়ার করিমপুর অবস্থিত, আর যোগাযোগ করো উপরের নম্বরে 70766507। জয় হিন্দ দোস্ত, আবার দেখা হবে।